আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় দেখছিলাম। এর আগে আমরা প্রত্যয়ের প্রাথমিক আলোচনা সহ প্রত্যয়ের গুণ বৃদ্ধি নিয়ে আলোচনা করেছি। সেটারই অংশ হিসেবে একটা শব্দ খেয়াল করো। সাজুগুজু করা মেয়েদের মৌলিক অধিকার। তোমাদের বলতে হবে এখানে মৌলিক শব্দটা কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে। মূল যোগ স্নেক বা ইক। গত লেকচারে আমরা বলেছিলাম কয়েকটা প্রত্যয় আছে যে প্রত্যয়গুলো যুক্ত হলে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয় বা স্বরগত পরিবর্তন ঘটে, আদি স্বরের পরিবর্তন ঘটে। যেমন দেখো এখানে মূল থেকে মৌল হয়ে গেছে, ময় দীর্ঘ উ থেকে ম ঔকার হয়ে গেছে। এটাকে ব্যাকরণের ভাষায় বলা হয় বৃদ্ধি। স্নিক বা ইক প্রত্যয়ের ক্ষেত্রে এই বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়। ইক প্রত্যয়টা খুবই গুরুত্বপূর্ণ। স্নিক বা ইক প্রত্যয়ের মাধ্যমে অনেক শব্দ গঠিত হয়েছে এবং পরীক্ষায় খুবই আসে। এজন্য এই প্রত্যয়টা একটু ভালো করে দেখে রাখবে। যেমন দেখো শারীরিক, খুবই ভালো, খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলেছি স্টার দেওয়া মানে হলো এটা গুরুত্বপূর্ণ। শারীরিক আমরা বলেছি অ আ হয়ে যায়, এই হিসেবে শরীর থেকে ইক প্রত্যয় যুক্ত হওয়ার কারণে হয়ে গেছে শারীরিক। আমরা এটাও বলেছিলাম প্রত্যয় যেহেতু শব্দের শেষে যুক্ত হয়, এ কারণে রয় রস্যই ক দেখো, রয়ের পরে রস্যই আছে, এরপরে ক আছে, তার মানে ইক। এতটুকু আলাদা করতে হবে। এখানে ইক পাচ্ছি আর স সা হয়ে গেছে, এই দুইটা পরিবর্তন দেখতে পাচ্ছি শরীরের সাথে। শরীর যোগ ইক বা স্নিক। একই রকম বার্ষিক, এখান থেকে ইক বাদ দাও, বার্ষ থাকলো। আর আমরা বলেছি ইক যোগ হলে বৃদ্ধি নিয়ম প্রযোজ্য হবে, সেই হিসেবে বর্ষ, বর্ষ যোগ ইক বার্ষিক। অ আ হয়ে গেছে, ব বা হয়ে গেছে। আবার দেখো ধার্মিক, একই রকম ধর্ম থেকে ধার্মিক হয়ে গেছে, খুবই গুরুত্বপূর্ণ। ধর্ম যোগ স্নিক বা ইক। আর্থিক, অর্থ যোগ স্নিক বা ইক, অর্থ থেকে আর্থ হয়ে গেছে, তার মানে আদিস্বর অ আ হয়ে যাচ্ছে। আঙ্গিক, অঙ্গ যোগ স্নিক বা ইক, অঙ্গ সম্বন্ধনীয় বা অঙ্গ সম্পর্কিত। সাংবাদিক, সংবাদ যোগ স্নিক বা ইক। মাধ্যমিক, একই রকম মধ্যম যোগ স্নিক বা ইক। আবিধানিক, অভিধান যোগ স্নিক বা ইক। তোমরা ইকটা লিখে দিও পাশে, কারণ স্নিক থেকে এরপরে ইক হয়ে গেছে। আগে স্নিক লিখবে তারপরে ইক লিখবে, এভাবে দেখানোটা উত্তম। আবিধানিক, শব্দকোষ সম্বন্ধনীয়, অভিধানকে ইংরেজিতে ডিকশনারি বলে। আনুষ্ঠানিক, অনুষ্ঠান যোগ স্নিক বা ইক। আক্ষরিক, অক্ষর যোগ স্নিক বা ইক, অক্ষর সংক্রান্ত বা একবারে হুবহু। আংশিক, অংশ যোগ ইক বা স্নিক। আকস্মিক, অকস্মাৎ বা হঠাৎ, অকস্মাৎ যোগ ইক, হঠাৎ করে যেটা হয়েছে সেটা। আনুষঙ্গিক, অনুষঙ্গ যোগ ইক বা স্নিক। আণবিক, ইংরেজিতে বলা হয় অ্যাটমিক, অনু যোগ স্নিক বা ইক। বিয়ের পর প্রথম প্রথম সব মেয়েরাই বাড়ির বউমা থাকে, এক বছর যেতে না যেতেই সে বাড়ির পারমাণবিক বোমাতে পরিণত হয়। তোমাদের বলতে হবে পারমাণবিক শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি। সম্ভব হলে কমেন্ট বক্সে জানাও। আন্তরিক, অন্তর যোগ স্নিক বা ইক। আন্তরিক বলতে বোঝায় মনোগত, যেটা হৃদয়জাত। আঞ্চলিক, অঞ্চল যোগ স্নিক বা ইক। আধ্যাত্মিক, স্পিরিচুয়াল, পারমার্থিক বলা যায়। অধ্যাত্ম যোগ স্নিক বা ইক। আধুনিক, অধুনা, অধুনা মানে সম্প্রতি বা আজকাল।
অধুনা যোগ স্নিক বা ইক। আভ্যন্তরিক, অভ্যন্তর যোগ অ যোগ স্নিক। এখানে একটা বানান ভুল হয়, আভ্যন্তরীণ হবে না, এটা অপপ্রয়োগ বা অশুদ্ধ, কারণ ইক প্রত্যয় যোগে অ আ হয়ে গেছে। তবে ইন প্রত্যয় যোগ হলে এটা হয় অভ্যন্তরীণ। আভ্যন্তরীণ হলে এটা অপপ্রয়োগ হবে বা অশুদ্ধ হবে। এখানে একটা বিষয় মনে রাখবে, এই শব্দগুলো কিন্তু বানান শুদ্ধিকরণ হিসেবেও আসতে পারে। প্রকৃতি প্রত্যয় হিসেবে যেমন আসে, আবার বানান শুদ্ধিকরণ হিসেবেও আসতে পারে। এই জন্য শব্দগুলো একটু ভালো করে দেখে রাখবে। ঐচ্ছিক, ইচ্ছা যোগ ইক বা স্নিক, যেটা ইচ্ছাধীন, অপশনাল। ঐতিহাসিক, ইতিহাসকার বা ইতিহাসবেত্তা। ঐহিক, ইহলোক সম্পর্কিত, ইহ যোগ স্নিক বা ইক। 42তম বিসিএসে প্রশ্ন এসেছিল, ঐহিক এর বিপরীত শব্দ কি? উত্তর হবে পারত্রিক। ঐহিক মানে ইহলোক সম্পর্কিত, আর পারত্রিক মানে পরলোক সম্পর্কিত। পরত্র যোগ স্নিক বা ইক। ঔপন্যাসিক, গুরুত্বপূর্ণ বানান। উপন্যাস হ্রস্ব উ হয়, তবে যখন স্নিক প্রত্যয় যুক্ত হবে তখন এটা হয়ে যাবে ঔপন্যাসিক। চারিত্রিক, চরিত্র যোগ স্নিক বা ইক। চরিত্র সম্পর্কিত, চ চা হয়ে গেছে বৃদ্ধির নিয়মে। আমরা যে পরিবর্তনগুলো দেখছি এটা বৃদ্ধির কারণেই হচ্ছে। তোমরা যদি বিষয়টা না বুঝে থাকো তাহলে এর আগের লেকচার, অর্থাৎ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের প্রথম লেকচারটা একটু দেখে নেবে। ওখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি বৃদ্ধি সম্পর্কে বা এই পরিবর্তন সম্পর্কে। নাগরিক, নগর থেকে নাগরিক হয়ে গেছে, নগর যোগ স্নিক। প্রাসঙ্গিক, একই রকম, প্রসঙ্গ যোগ স্নিক বা ইক। পারিবারিক, পরিবার যোগ স্নিক বা ইক, পরিবার বিষয়ক। প্রাকৃতিক, প্রকৃতি যোগ স্নিক, প্রা হয়ে গেছে বৃদ্ধির নিয়মে, প্রকৃতি বিষয়ক বা নৈসর্গিক। প্রাথমিক, প্রথম থেকে প্রাথমিক হয়ে গেছে, প্রথম যোগ স্নিক। পারলৌকিক, পরলোক যোগ স্নিক বা ইক, পরলোক সম্পর্কিত। ইহকাল পরকাল, ইহলোক পরলোক, মৃত্যুর পরের জগৎ। পাঞ্চভৌতিক, পঞ্চভূত, ক্ষিতি অপতেজ মরুত বা বায়ু, এরকম 5টা উপাদানকে পঞ্চভূত বলা হয়। পাঞ্চভৌতিক বলতে বোঝায় পঞ্চভূত বিষয়ক। বাচনিক, বচন যোগ স্নিক বা ইক, মৌখিক বা কথায় প্রকাশিত। দৈনিক, দিন যোগ স্নিক। আমরা বলেছিলাম আদিস্বর হ্রস্বই দীর্ঘই হলে বৃদ্ধির নিয়ম অনুসারে ঐকার হয়ে যায়, এই জন্য দয় হ্রস্বইকার ঐকার হয়ে গেছে। হ্রস্ব উ দীর্ঘ উ হলে ঔকার হয়ে যায়, এর আগে উদাহরণগুলো দেখেছি আমরা। শৈল্পিক, শিল্প যোগ স্নিক, হ্রস্বই ঐকার হয়ে গেছে। বৈজ্ঞানিক, একই রকম, বিজ্ঞান যোগ স্নিক, বয় হ্রস্বইকার ঐকার হয়ে গেছে বৃদ্ধির নিয়ম অনুসারে। আগের লেকচারটা দেখে আসবে বুঝতে না পারলে। ভৌতিক, হ্রস্ব উ দীর্ঘ উ থাকলে বৃদ্ধির নিয়ম অনুসারে ঔকার হয়ে যায়। ভূত থেকে ভৌতিক, দীর্ঘ উকার ঔকার হয়ে গেছে। ভৌতিক অর্থ ভূতুরে বা ভূত বিষয়ক। মৌখিক, হ্রস্ব উ দীর্ঘ উ হলে ঔকার হয়ে যায়, সেই নিয়ম। মুখ যোগ স্নিক বা ইক। দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তি সম্ভার। এখানে দাম্ভিক, দম্ভ যোগ স্নিক বা ইক, দম্ভ মানে অহংকার। মানসিক, মনস যোগ স্নিক বা ইক। সামরিক, সমর মানে যুদ্ধ, সমর যোগ স্নিক বা ইক, যুদ্ধ সম্পর্কিত, যুদ্ধ বিষয়ক। সাংকেতিক, সংকেত যোগ স্নিক বা ইক, সংকেত বা ইশারা দ্বারা যেটা ব্যক্ত। সামুদ্রিক, সমুদ্র বিষয়ক।
সমুদ্র যোগ স্নিক বা ইক। স্বপ্নিক, স্বপ্ন যোগ স্নিক, সা হয়ে গেছে বৃদ্ধির নিয়মে। সাপ্তাহিক, সপ্তাহ যোগ স্নিক বা ইক। সাংস্কৃতিক, সংস্কৃতি যোগ স্নিক বা ইক। সাংসারিক, সংসার যোগ স্নিক, সংসার সম্পর্কিত বা পারিবারিক। সাম্প্রদায়িক, সম্প্রদায় সম্পর্কিত, সম্প্রদায়গত। সামাজিক, সমাজ যোগ স্নিক বা ইক। সবগুলোর ক্ষেত্রেই আদিস্বর অ হওয়ার কারণে প্রত্যয় ঘটিত শব্দে আ হয়ে গেছে, সমাজ সামাজিক হয়ে গেছে। এখানে নৈতিক শব্দটা দেখো, নীতি যোগ স্নিক বা ইক। এবারে আমরা কিছু শব্দ দেখব যেগুলোতে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়নি। যেমন দেখো সাহিত্যিক, এখানে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য না হওয়ার একটা কারণ হলো সাহিত্য শব্দটাই প্রত্যয় ঘটিত। সহিত যোগ জ, সাহিত্য, এর জন্য আর নতুন করে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়নি। তার মানে এর আগে একবার বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হয়েছে, সহিত থেকে সাহিত্য হয়ে গেছে। বৈদিক একই রকম, কারণ এখানে গুণের নিয়ম প্রযোজ্য হয়েছে, বিদ যোগ অ, বেদ, এর জন্য এখানে বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হবে না। মানবিক, আমরা বলেছি মানব, মনু যোগ সন বা অ, গত লেকচার এটা দেখেছি, এর জন্য নতুন করে আর বৃদ্ধির নিয়ম প্রযোজ্য হবে না, মানব যোগ ইক হয়েছে। যৌগিক, যোগ যোগ স্নিক, যোগ কৃত প্রত্যয়, জুজ যোগ অ, গুণের নিয়ম প্রযোজ্য হয়েছে, এ কারণে বৃদ্ধির নিয়ম এখানে প্রযোজ্য হবে না। লৌকিক, লোক যোগ স্নিক বা ইক, টানা মুখস্থ করবে, উপায় নেই। এগুলোর সাথে আগেরগুলো প্যাচ লাগায় ফেলবে না, এগুলো জাস্ট মাথায় রাখবে। সৈনিক, সেনা যোগ স্নিক বা ইক। মাসিক, মাস যোগ স্নিক বা ইক। নাবিক, নৌ যোগ স্নিক, নৌকা বা জাহাজ চালান যিনি, নাবিক। কায়িক, কায় যোগ স্নিক, শারীরিক বা দৈহিক, কায়া মানে দেহ বা শরীর। হৈমন্তিক, হেমন্ত যোগ স্নিক, হেমন্ত সম্পর্কিত। এই শব্দ কটা একটু মাথায় রাখবে। বিয়ের পর প্রথম দিন গিন্নির পাশে বসে বেশ রোমান্টিক মুডে বলেছিলাম, তুমি আমার কল্পনার চেয়েও সুন্দর। নতুন বউ 3 হাত দূরের ছিটকে গিয়ে বলেছিল, এই কল্পনাটাকে? সেই শুরু সন্দেহ। এখানে বলতে হবে রোমান্টিক শব্দটা প্রত্যয় ঘটিত নাকি না। সব টিক বা সব ইক প্রত্যয় ঘটিত না, এটা ইংরেজি শব্দ রোমান্টিক, যার অর্থ কল্পনা বিলাসী বা কল্পনা প্রবণ। অর্থাৎ শব্দের শেষে ইক থাকলেই এই নিয়ম অ্যাপ্লাই করার চেষ্টা করো না। রোমান্টিক, সায়েন্টিফিক, জেনেরিক, জেনেটিক, সব টিক টিক নয়, মাথায় রাখবে। আরেকটা শব্দ দেখো, দাশরথী। শব্দটার জন্ম হয়েছে দশরথ যোগ স্নে বা ই প্রত্যয় যোগে। রামের বাবার নাম দশরথ, এর সাথে ই প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে দাশরথী, মানে দশরথের পুত্র, অর্থাৎ রামচন্দ্র বা তার ভাইরাও হতে পারে। অর্থাৎ ই প্রত্যয় অপত্য অর্থ ধারণ করে, অর্থাৎ সন্তান, দশরথের সন্তান। সৌমিত্রী, সুমিত্রা যোগ ই, অর্থাৎ সুমিত্রার পুত্র, মূলত লক্ষণকে বোঝায়। রাবণী, রাবণের পুত্র, মূলত মেঘনাদ বা অন্য পুত্রও হতে পারে। তার মানে ই প্রত্যয়টা অপত্য বা সন্তান অর্থ ধারণ করে, মনে রেখো। এবারে এও প্রত্যয়টা দেখো, আগ্নেয়, অগ্নি যোগ এও, অগ্নি সম্বন্ধীয় বা অগ্নি বিষয়ক। বৈমাত্রেয়, বিমাতার গর্ভজাত, বিমাত্রী যোগ এও, বিমাতাকে ইংরেজিতে বলে স্টেপ মাদার, বাবা 1 মা 2, এটাকে বলে বিমাতা। ভাগিনীয়, ভগিনী যোগ এও, অর্থাৎ বোনের ছেলে, বোনের পুত্র,
ভগিনীর পুত্র। আজ এ পর্যন্তই। পাঠ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর কোনো ভুল চোখে পড়লে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। মার্ক টোয়েন একটা কথা বলেছেন, সবার চেয়ে এগিয়ে থাকার গোপন সূত্র হলো দেরি না করে কাজ শুরু করে দেওয়া। তোমরা পড়তে থাকো, প্রচুর পরিশ্রম করো, এগিয়ে যাও, এই কামনা করব। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।